অন্নপূর্ণার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং আপনারা অনেকে খুশি আছেন, তাই না? ম্যাক্সিমাম লোক খুশি আছেন। তবে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেনি যোগ্য হওয়া সত্ত্বেও, এবং তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন এবং তাদের কিন্তু রাত্রের ঘুমও হারাম হয়ে গিয়েছে যে আমাদের টাকা কেন ঢুকলো না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তারা কিন্তু জানতেও পারছে না যে তাদের ফর্মটা রিজেক্ট হলো তো কেন হলো, বা তার স্ট্যাটাসটা কি সেটাও কিন্তু চেক করা যাচ্ছে না। রায়গঞ্জ পুরসভায় কিন্তু মহিলাদের একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে। মহিলারা প্রটেস্ট করছেন কেন তাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেনি। পুর প্রশাসক তথা মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কিন্তু মহিলারা বিক্ষোভ করছেন। বিক্ষোভে এতটা কিন্তু মহিলারা ফেটে পড়েছেন। আর একই কারণে হাওড়ার ডোমজুড়ের বেগুড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে যে অফিস আছে, গ্রাম পঞ্চায়েতের অফিস, সেই অফিসের সামনে কিন্তু মহিলারা প্রটেস্ট করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন যে তাদের টাকা কিন্তু ঢুকেনি। তো এটা অবশ্যই গভর্নমেন্টকে ক্লিয়ার করা প্রয়োজন ছিল, বা তার যে স্ট্যাটাস সেটা অ্যাটলিস্ট দেখতে পেতো কি কারণে তার ফর্মটা রিজেক্ট হয়েছে, বা সে হয়তো টাকা পাবে, তার হয়তো পেন্ডিং এ রয়েছে। তো স্ট্যাটাসটা আমি মনে করি অ্যাটলিস্ট জনগণের জানা উচিত ছিল। এটা ওয়েবসাইটে আপডেট করা অত্যন্ত জরুরি ছিল। এখন মহিলারা যারা পাননি তারা কিন্তু 5 জনকে ব্লেম করছেন যে আমার ফর্মটা হয়তো ঠিকঠাক সাবমিট হয়নি, বা কেন রিজেক্ট করলো, এদিক ওদিক ছোটাছুটি করছেন, তারা বুঝতে পারছেন না। তো যত দ্রুত হয় গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ওয়েবসাইটটা আপডেট করুন, স্ট্যাটাসটা দেখান এবং কি কারণে রিজেক্ট হলো। কোনো রকমের যদি ভুল ত্রুটি হয়ে থাকে 3 মাস সময় রয়েছে অ্যাপ্লিকেশনের, তো সেখানে সংশোধনের একটা সুযোগ অবশ্যই দেওয়া উচিত। এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে যে কেন তাদের টাকা ঢুকলো না। কারণ এমন অনেক ব্যক্তির অ্যাকাউন্টে টাকা গেছে যারা সরকারি চাকরিও করে, তা সত্ত্বেও কিন্তু তারা টাকা পেয়েছে। আর যারা যোগ্য, যারা পাওয়ার একান্ত যোগ্য ব্যক্তি, তারা কিন্তু পায়নি। তথ্যটি শেয়ার করে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, গভর্নমেন্ট যেন এটার একটা সলিউশন বের করে।